আমি ঘরোয়া মশলা দিয়ে তন্দুরি চিকেন বানাবো। আমি এই যে মুরগিটা ভালো করে ধুয়ে এইভাবে করে কাটে কাটে নিয়েছি। এই যে নিয়ে পানিটা আমি ঝরাই নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। এই যে 1 চামচ টক দই দিয়ে দিলাম। যেহেতু আমার 2টা মুরগি, একটু দইটা বেশি লাগবে। এই যে দিয়ে দিলাম টক দই। মশলাটা আগে আমি বানাই নিব ভালো করে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দুই চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম এই যে বাদাম বাটা। দিয়ে দিলাম এই যে রসুন বাটা। দিয়ে দিলাম এই যে আদা বাটা। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। একটু কাঁচামরিচ দিলে এটার গন্ধটা সুন্দর আসে। দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। ঝালটা যে যার মতো স্বাদের মতো খাবে। দিয়ে দিলাম এই যে গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। দিয়ে দিলাম একটু টমেটো সস। দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম এই যে তন্দুরি চিকেন মশলা। এটা হলো আমার রাঁধুনি চিকেন মশলার প্যাকেট 1 চামচ। এখন এটা আমি ভালো করে মাখাই নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। দিয়ে দিব সামান্য একটুখানি চিনি। হাফ চামচের মতো। দিয়ে দিব একটুখানি লেবুর রস। একটা লেবু আমি 1 ফালি নিয়েছি। লেবুর রসটাও দিয়ে দিলাম। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি চিকেন তন্দুরিটা বানাবো। মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে এইভাবে করে কাটে নিছি।
এটা আমি 1 ঘন্টার জন্য রাখে দেবো মাখায় টাখায়। আমি এখানে সব মশলা দিচ্ছি, আর কোনো মশলা দিব না। 1 ঘন্টা পর আমি এটা ফ্রাই করবো। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকে রাখবো। 1 ঘন্টা পর আমি এখন তন্দুরি চিকেনটা ভাজে নেব। সরিষার তেল দিয়ে দিলাম চুলার মধ্যে, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই যে মাংসটা আমি মাখায় রাখছিলাম, যা আমি এখন একদম কম হিটে ভাজবো। তখন এটা আমি একদম ঢাকে রাখবো। এখন আমি এটা উল্টায় দেব। আবার একটু ঢাকে রাখবো। গ্যাসটা কমায় দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে করে ভাজে নিলাম আমার তন্দুরি চিকেন। এইভাবে আমি সবগুলা ভাজে নেব। হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে, সিদ্ধ হয়েছে এবং অনেক মজাদারও হবে ইনশাল্লাহ। এখন আমি এটা তুলে নিব। হয়ে গেছে, এটা আমি এখন খাই নেব। ঘরোয়া মশলা দিয়ে তন্দুরি চিকেন আমি এই যে উঠাই নিলাম। গিলাটা আমার মেয়ে অনেক পছন্দ করে, এই জন্য গিলাটাও নিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলা একটা একটা করে ভাজে নেব। হয়ে গেল আমার মজাদার তন্দুরি চিকেন। আমার আরও তন্দুরি, ওগুলো উঠাই নেব। এখন এইভাবে করে আমি সবগুলা উঠাই নেব। আরও কয়টা আছে, কয়টা আমি এখন দিয়ে দেব। গেল আমার ঘরোয়া মশলা দিয়ে মজাদার
চিকেন তন্দুরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।